হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড আফটারনুন। আমরা আজকে বেরোচ্ছি হার্টফোর্ডের দিকে। উদ্দেশ্য কোনো একটা পার্কে ফল দেখতে যাওয়ার। চলো দেখা যাক। আর আমাদের এখানের ফল প্রায় শেষ হতে চললো, তোমাদের সাথে দাঁড়াও শেয়ার করছি। এই যে আমাদের এখানকার পাতা সব ঝরে গেল, কিছু কিছু গাছ ন্যাড়াও হয়ে গেছে আর সব রং হয়ে গেছে, চারিদিক সব গাছ কালার হয়ে গেছে। এইটা একদম আমাদের বাড়ির সামনে। এই যে আমাদের রুম, আর তার সামনে হচ্ছে এই গাছগুলো, সব কালার হয়ে গেছে এবং কালার শেষও হতে চললো। গুলু আর গুলুর ড্যাডি আগেই গাড়িতে গিয়ে বসে পড়েছে, আমি যাচ্ছি আস্তে আস্তে। চলো, তার আগে মানে আগে নয়, ফেরার পথে একটু আপনা বাজারও ঢুকবো, কিছু কেনাকাটি করারও আছে। ঠিক আছে চলো যাই। এই যে গুলু আগেই গাড়িতে বসে গেছিলো আর আমি এই বসলাম। আমরা রেডি, এবার গাড়ি স্টার্ট করবে। আমরা হার্টফোর্ডে চলে এসেছি। এখানে একটা পার্ক, বুশনেল পার্ক, এইখানে এসেছি। এই যে এটা সেই পার্কটা রাস্তার ওপারে। আমরা এখন ওখানেই যাব। প্রচুর হাওয়া দিচ্ছে, তাই গুলুকে নিয়ে করা যায় ভাবছি। গুলু গুলু মাম্মা, গুলু মাম্মা। বাবা ঠান্ডায় কিরম করছে গুলু। ওলি বাবালি, ওলি বাবালি, কি কুচি বাবাটা। প্রচুর হাওয়া দিচ্ছে। গুলু ঠান্ডায় কিরম হয়ে গেছে। ও গুলু, ও গুলু। প্রচুর হাওয়া দিচ্ছে, তাই জন্য গুলুর এইরকম ব্যবস্থা। বেচারা কিছুই দেখতে পাচ্ছে না। গুলু গুলু গুলু, চলো। এখানে সব রাস্তার ধারে পার্কিং, সিটিতে এরকমই হয়। পে করতে হতো না, পার্কিং এরকম ভাবেই রাখতে হয়। পে করতে হয়। এই যে পার্কিং ফ্রি না, পে করতে হয়। এখানে পে করতে হবে 4 ঘন্টার জন্য। কত টাকা জানি না, 4 আওয়ার পার্কিং। সোম থেকে শনিবার দিতে হয়। ও, সোম থেকে শুক্রবার পে করতে হয়। মানডে টু ফ্রাইডে লাগে। ও ভালোই হলো, ফ্রিতে হয়ে গেল। আমরা বুশনেল পার্কে ঢুকে গেছি। পার্কের ফ্রন্টে এটা। এখানে কিছু কাপল ওয়েডিং ফটোশ্যুট করাতে এসছে মনে হয়। হোয়াইট গাউন পরে, আর কোনটা যে ব্রাইড আর কোনটা যে, যাই হোক বুঝতে পারলাম না কোনটা গ্রুম আর কোনটা ব্রাইড। তাই ক্যামেরা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে এলাম। এখানে কিড সেকশন, এটা বাচ্চাদের খেলাধুলার জন্য ব্যবস্থা করা আছে। সুন্দর বেশ। এইটা বেশ অন্যরকম, নতুন, আগে দেখিনি এই পার্কটাতে। এটা বেশ সুন্দর। ভেতরে আরো সুন্দর ব্যবস্থা আছে, তবে এগুলো মনে হয় পেড। এই যে গুলুটা বসে বসে দেখছে, সব টুকু টুকু করে দেখছে।
গুলুটা আমার পুরো চুপচাপ হয়ে গেছে, কিচ্ছু দেখতে পাচ্ছে না বলে। কিন্তু এত ঠান্ডা, কি করবো, পুরো ঢেকে দিতে হয়েছে ওকে। এই যে পার্কের ভেতরে এইটা হচ্ছে মেন আকর্ষণ, এইটা আমরা যাব একটু পর। তার আগে আরেকটা আকর্ষণ আছে, সেইটা হচ্ছে এই গেটটা। কি অপূর্ব লাগছে দেখতে। সিঙ্গেল ছবি তুলেছি, 3 জনের ছবি তুলেছি, কিন্তু তারপরেও এই গেটটা থেকে যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর লাগছে দেখতে। এই যে এখানে পার্কের নাম বড় বড় করে লেখা আছে, বুশনেল পার্ক। আর আমরা এবার যাচ্ছি পার্কের মেন আকর্ষণের দিকে। এইখানে কে ইনি জানি না, ইসরায়েল পুটনাম ইনি মনে হয় এর নাম, না কিছু হবে। যাই হোক, আমরা ওই বড় বিল্ডিংটার দিকে যাচ্ছি। আর এইখানকার ফল দেখতেই পাচ্ছ, পাতা ঝরে গেছে বেশিরভাগই, তবে আর বেশ কিছু এই যে এই গাছগুলো পাতা ঝরে গেছে, ফল শেষ হয়ে গেছে। কিন্তু কিছু গাছপালা আছে যেগুলো এখনো সবুজ হয়ে রয়েছে, এইগুলো আর কালার হবে না, এইগুলো এরকমই থাকবে। কি সুন্দর লাগছে। এই দিকটায় কি হচ্ছে কে জানে, প্রচুর টেন্ট বসে আছে, মনে হয় কোনো মেলা টেলা বা ওয়েডিং কিছু প্রোগ্রাম আছে। চলে এসেছি একদম বিল্ডিংয়ের সামনেই। টেন্টগুলো যে কিসের কে জানে, ওই দিকটায় এখনো কিছু কালার আছে, পুরো শেষ হয়ে যায়নি। এই যে পুরো বিল্ডিংটা কি অপূর্ব সুন্দর না। হাটফোর্ডে যখনই আসি রাস্তা দিয়ে আসার সময় এই বিল্ডিংটাকে দেখতে পাই রাস্তায়, অনেক উঁচু এটা বিল্ডিং। আর আজকে সামনে থেকে দেখার সুযোগ হলো। এটা কি হোটেল গো? এটা হোটেল? সিঙ্গেল ফটো তুলেছি এখানে, কিন্তু তারপরেও বিল্ডিংটার সামনে মনে হলো একটা ভিডিও করি নিজের সাথে। এত সুন্দর বিল্ডিংটা, আবার কবে আসতে পারবো কি পারবো না তার নেই ঠিক। আজকের ওয়েদারটা যদি একটু ভালো হতো, একটু রোদ্দুর থাকতো, তাহলে আরও ভালো লাগতো। রোদ্দুরটা নেই বলে পুরো দেখো মেঘলা হয়ে আছে আকাশ, কালো। চলো এবার আবার ফেরার পালা। গাছটার সব পাতা ঝরে গেছে, কিন্তু তারপরেও কি অপূর্ব সুন্দর লাগছে। চলো আজকের মতো বাই বাই বুশনেল পার্ক। এবার ঘরে ফেরার পালা, ঘরে ফিরে যাই। প্রচুর ঠান্ডা বাইরে, গ্লুটাকে যদিও কভার করা হয়েছে প্লাস্টিক দিয়ে, তবুও ঠান্ডা তো লাগছেই। আর ওটা পুরো তো কভার নয়, পা দিয়ে হাওয়া ঢুকতেই পারে। এই যে এই দিকটা রাস্তা, আর রাস্তার পাশেই এই পার্কটা। পুরোটা ঘুরতে পারলাম না, এই দিকটা ঘুরলাম। এই দিকটাও বেশ সুন্দর, দেখি
পরে যদি আবার কোনো দিন টাইম হয় তাহলে আবার আসবো। চলো এখনকার মতো বাই বাই। এই যে এখানে হ্যালোইনের ভূত বাড়িতে সাজানো হয়েছে, বেশ কিছু বাড়িতে ভূত সাজানো হয়, ভূত সাজিয়ে সাজিয়ে বাড়ির সামনে রাখা হয় হ্যালোইনে। এখানে প্রচুর মানুষও ভূতের মতো সেজে রাস্তায় বা কোথাও মলে টলে ঘুরে বেড়ায়।